এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসিবত পেশ করবেন। আজকের এই মজলিসের প্রধান আকর্ষণ সত্য কারামুক্ত কারা বিচারিত মুসলিম আলেমী হযরত আল্লামা মুফতি জসিমুদ্দিন রহমানী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, হযরত আল্লামা শাইখ মুফতি জসিমুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন পরে কাশিমপুর হাই সিকিউরিটি জেল থেকে মুক্ত করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আঠাবাড়ি মাদ্রাসার সামনে আঠাবাড়ি উপজেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে সম্বর্ধনা শেষ করে আসরের পরে আবার চট্টগ্রামের আরেক ঐতিহ্যবাহী মাদ্রাসা নাজিরহাট বড় মাদ্রাসায় আসার তৌফিক ইনায়াত দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই অত্র মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম ও মুফতি হযরতুল আল্লামা মাওলানা হাবিবুর রহমান কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া, মাওলানা মুফতি মীর ইদ্রিস সাহেব, আমার বন্ধু এবং ভাই মাওলানা মুফতি হারুন জাহান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যারা অত্যন্ত পরিশ্রম করে এই 2 দিন পর্যন্ত আমার সঙ্গে বিভিন্ন জায়গায় সফর করছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি মোবারকবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকদেরকে, যারা ধৈর্য সহকারে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, শোনার জন্য বসে আছেন। আমি সকলের কাছে দোয়া প্রার্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যা উম্মার জন্য, বিশেষ করে অত্র মাদ্রাসার ছাত্রদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কল্যাণকর। ভাইরা, আপনারা জানেন 2013 সালে এদেশের নাস্তিক ও তাজরা গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণের পরিকল্পনা নিয়ে এদেশের মুসলিমদের অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাকে উৎখাত করে চরম ঘৃণা সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের কল্প কাহিনী তৈরি করে আল্লাহর নামে, আল্লাহ রাসূলের নামে কুৎসারণা করা শুরু করেছিল। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালিগালাজ করা শুরু করেছিল। সেই মুহূর্তে দেশের কওমি উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের ব্যানারে সারা বাংলার মুসলিম জনতাকে আহ্বান জানিয়েছিল শাপলা চত্বরে একত্র হওয়ার জন্য। সেদিন কোন দল ছিল না, কোন মত ছিল না, সকল দল সকল মতের মুসলিম জনতা শাপলা চত্বরে ময়দানে একত্র হয়ে আল্লাহ নবী প্রেমের প্রমাণ দিয়েছিল।
জিন্দা না হতে শেখ হাসিনা সেদিন বাতি বন্ধ করে সেই মাদ্রাসার কচি কচি ছাত্র লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এবং বাংলার তাওহীদি জনতাকে গুলি চালিয়েছিল। এ পর্যন্ত ক্ষান্ত নয়, এরপরে ভারতের গুজরাটের কসাই যার নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, মুসলিমদের ঈমানের উপর আঘাত করেছে, সেই নরেন্দ্র মোদীকে মুসলিমদের বাংলাদেশে এনে বাংলাদেশকে নাপাক করে মুসলিমদেরকে আবার খুন করেছে। বাংলার তৌহিদি জনতা সেদিন আবার গর্জে উঠেছিল, নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। কিন্তু নাস্তিক ও মোরতাদদের এজেন্ট, ইসলাম নির্মূল করার পরিকল্পনাকারী এদেশের সকল প্রকার ষড়যন্ত্রের নায়িকা শেখ হাসিনা তার স্বামীকে যে কোনো মূল্যে আনার জন্য বদ্ধপরিকর ছিল। অবৈধ শাস্তি, বৈধ স্ত্রী নয়, এটা আমার কথা নয়, তার পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি জিজ্ঞেস করতে চাই, ভারত যদি স্বামী হয়, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? তার কিন্তু বউ নাই। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? তার স্বামী নাই। এই কারণে হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই স্বামীকে আনতে গিয়ে দেশের তৌহিদি জনতা ভয় গুলি চালিয়েছিল, ক্যাপশন নম্বর আর রাজ সাক্ষী আমার গাড়ি নামে আছে মুফতি আহমেদার সাহেব, মুফতি ইদ্রিস সাহেব। তার এতে আপনারা তো বলেছিলেন নাকি? আপনি যেতে পারেন ভাই, কারবার গেছিলেন আপনি? মাশাআল্লাহ, দেখেন এত বড় বড় সাহেবুল হাবিবদেরকে কোন সাহসে সেদের জেলে ঢুকাবার সাহস করেছিল? তার সেই শক্তি উৎস কোথায় ছিল? এটা বাংলাদেশে ছিল না, তার শক্তির উৎস ছিল দিল্লিতে। কিন্তু সে জানে না যে তৌহিদি জনতা ময়দানে নেমেছে, তাদের শক্তির উৎস দিল্লি নয়, মস্কো নয়, আমেরিকা নয়, তাদের শক্তির উৎস হচ্ছে সাত আসমান ভেদ করে আরশে আজিম ছেদ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলামকে নির্মূল করার জন্য আগ্রাসন চালিয়েছিল ওলামায়ে কেরামদের উপরে, হত্যাযজ্ঞ চালিয়েছিল মুসলিম জনতার উপরে, আগ্রাসন চালিয়েছিল ইসলামী সংস্কৃতির উপরে, আগ্রাসন চালিয়েছিল পাঠ্যপুস্তকের মাধ্যমে, আগ্রাসন চালিয়েছিল শেষ পর্যন্ত ইসলামের জিহাদকে সন্ত্রাসবাদী নাম দিয়ে। পশ্চিমা বিশ্বকে ভারতকে খুশি করার জন্য এদেশের মুসলিমদেরকে সন্ত্রাসী বানিয়ে গোটা দুনিয়ার সামনে তাদেরকে কলঙ্কিত করে নিজের শক্তি বাধাপ্রাপ্ত করার চেষ্টা করেছিল। আমার নামে অনেক বাংলা, যত প্রকার সাতনে রাসূল আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা গালিগালাজ করেছিল, শেখ হাসিনা তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেই সময় বাংলার একদল সিংহ পুরুষ তৌহিদি জনতা আল্লাহর নবীর সঠিক প্রেমিক, তারা সেদিন চিন্তা করল এই
করতে হবে। তারা বিদায় করল, তাদের পাওনা চুকিয়ে দিল, গ্রেফতার করল, ফাঁসি দেয় হলো। জসীমউদ্দিন রহমানী একটি সবগুলো জন্য আজকে শুনে রাখো, স্পষ্ট ভাবে আমি জানিয়ে দিচ্ছি, জসীমউদ্দিন রহমানী গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আজহারুল্লাহ বাংলাদেশ নামে কোন দলের অস্তিত্ব বাংলাদেশে আছে বলে জানা ছিল না। আমার লেখা বই আছে, তোমাদের কাছে সেই বইগুলো সংরক্ষিত আছে। আমার শত শত বক্তব্য তোমাদের কাছে সংরক্ষিত আছে। আমার মাদ্রাসা ছাত্র আছে, শিক্ষক আছে, মসজিদের কমিটি আছে, মুসল্লি আছে। তোমরা তোমাদের যত রকমের তদন্ত সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, সব লেগিয়ে দাও, বোঝার চেষ্টা করো জসীমউদ্দিন রহমানী কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিল কিনা। আদালত তালাশ করেছে, বড়দার রাজু হায়দার হত্যা মামলা রায়ের কপিতে 285 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, এই মামলার আসামিগণ যদিও বলা হয়েছিল শিবির, জামাত কিংবা আনসারুল্লাহ বাংলাদেশ, এমনকি আমার নাম দিয়ে বলা হয়েছে মুফতি জসীমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলাদেশের নেতা বা আধ্যাত্মিক গুরু কিংবা প্রধান। এটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি কোন দলের জন্য নয়, নিজের নামের জন্য নয়, যখন বাংলাদেশের বুকে নাস্তিক মোর্তাদেরা আমার নবীকে গালিগালাজ করছিল, আমার নবীকে কটূক্তি করছিল, আমি তখন আমার ঈমান রাখতে পারছিলাম, যারা আমার নবীকে গালিগালাজ, যারা আমাকে গালি দাও, বাংলার সামনে তারা ফাঁকা দিলে। আমি তৎকালীন সরকারকে বলেছিলাম, তোমরা ওদের গ্রেফতার করো, ওদের জন্য আইন তৈরি করো। তোমার বাবার জন্য আইন করেছ, তোমার বাপকে গালি দিয়ে প্রথমবার নাকি 14 বছর সাজা, দ্বিতীয়বার যদি গালি দেয় যাবজ্জীবন সাজা। তোমার বাবার জন্য তুমি আইন করেছ, এদেশের লক্ষ কোটি মুসলিমদের অন্তরে স্পন্দন, যার জন্য আমাদের জীবন উৎসর্গ। সেই নবীর জন্য আমাদের সবকিছু প্রধান, সেই নবীকে গালিগালাজ করা হচ্ছে, সেই নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, সেই নবীকে নিয়ে অপরাধ করা হচ্ছে, তার জন্য আইন নেই। আমি যখন বলেছিলাম ও আমার যুবকেরা, ওদেরকে যেখানে পাও সেখানে ওদের পাওনা চুকিয়ে দাও, ওদের পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে। বাংলার জমিনে তারপরে আর কোন নাস্তিকের সাহস হয় নাই আল্লাহর নবীকে কটূক্তি করা, আমার নবীকে নিয়ে অবমাননার কথা বলা, আমার নবীকে নিয়ে বই লেখা, এমনকি আমার নবীকে নিয়ে বই ছাপিয়ে দেওয়া। বন্ধ হয়েছে কিনা? ভাইয়েরা আমার, এটাই প্রয়োজন। এটা আমার কথা ছিল না, আমি এই কথা বারবার বিভিন্ন জায়গায় প্রকাশ করে দিচ্ছি, আপনাদেরকে বলছি। পবিত্র কোরআনে সূরা আহজাব 31 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত ভালো করে বুঝে পড়বেন। ওখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন والذين في قلوبهم مرض والمرجفون في المدينة। মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ রয়েছে, রোগ। والمرجفون في المدينة এবং মদিনায় যারা আল্লাহ নবীর নামে মিথ্যা গুজব রচনা করে, বিভিন্ন গল্প কাহিনী তৈরি করে, 57 নম্বর আয়াতে
সন্তান সব পেয়ে যাবে। আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, বিভিন্ন গল্প গুজব তৈরি করে, লেখালেখি করে, নাটক তৈরি করে। আল্লাহ তারা বলছেন যদি ওরা এর থেকে বিরত না থাকে, আপনাকে আমি তাদের বিরুদ্ধে উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব, আপনাকে তাদের বিরুদ্ধে শক্তিশালী করে দিব, উস্কিয়ে দিব। কে বলছেন? উস্কানিকে আমি দিয়েছি, আমার সাজা হয়েছিল বড়দার হত্যার জন্য উস্কানিদাতা হিসাবে। উস্কানি দিয়েছেন কে? সে সমস্ত আলেমেরা আমার বিরোধিতা করেছে, আমি তাদেরকে বলতে চাই জসীমউদ্দিন রহমানীকে সন্ত্রাসী বলা হয়েছে। একটা দুটো মামলা, তিনটে মামলা সন্ত্রাসী মামলা, ত্রিপল সন্ত্রাসী। প্রথম এক সন্ত্রাসী মামলা 2013 সালে, এটা পূরণ হয়ে গেছে, রায় হচ্ছে না, খুশি হলো না। 18 সালে গিয়ে আর একটা মামলা, সন্ত্রাসী মামলা, এটাও খুশি হয় না, ডবল সন্ত্রাসী। এরপরে এই বছরের শুরুতে অন্য মামলায় জামিন পেলাম, মুক্ত হলাম। আমাকে অফিস থেকে ধরে নিয়ে তাদের গোপন আয়না ঘরে নিয়ে গেল, 2 দিন রেখে দেখালো আমি বাইরে গিয়ে বিশাল হুমকি তৈরি করেছি দেশের জন্য। আমাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। এরপরে মামলা দিল আর সন্ত্রাসী, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিল, অর্থাৎ সন্ত্রাসীদের যে আইনে মামলা দেয়। এবারে আমি তৃতীয় সন্ত্রাসী, ত্রিপল সন্ত্রাসী। এইভাবে সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে দিয়ে আমাকে বিশ্ব দরবারে সন্ত্রাসী প্রচার করে, সন্ত্রাসী হিসেবে পরিচয় করে দিয়ে হাসিনা তার সর্বশেষ চেষ্টা চালিয়েছিল। আপনারা দেখেছেন হাসিনা এই যে ছাত্র আন্দোলন, এটাকে জঙ্গিবাদী আন্দোলন আখ্যায়িত করার জন্য নানা চক্রান্ত করেছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করে তাদেরকে সন্ত্রাসী বানাবার জন্য চক্রান্ত করল। এতে হলো না, শেষ পর্যন্ত গোটা জাতিকে রাজাকারের নাতি পুতি বলে যখন ঘোষণা করল, তখন আল্লাহ তাআলা আর বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা এতদিন ভিড় দিয়েছিলেন, 3বার সন্ত্রাসী করার পরে আল্লাহ ছাড়বেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা বাদশাহ কাবা ভাঙার জন্য তৎকালীন সময়ে, এখন যে দুর্নীতি ভাঙে কি দিয়েছিল? বুলডোজার দিয়ে। ওই সময় বুলডোজার ছিল, হাতি কি ছিল? 10-12টা হাতির সঙ্গে কোন একটা বিল্ডিং যদি বেঁধে তারপরে টানা হয়, ওই জিনিস ভেঙে যায়। মূলত হাতি নিয়ে এসে যুদ্ধ করতে এসেছিল না, হাতি নিয়ে এসেছিল কাবা ভাঙার জন্য, বুলডোজার নিয়ে এসেছিল 12টা, আর তার যে হাতি ছিল মাহমুদ 13টা। এই 13টা হাতি নিয়ে এসেছিল মূলত সে কাবা শরীফকে হাতির মাধ্যমে টেনে ফেলে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য এর চেয়ে বড় কোনো প্রাণী পাঠান নাই। ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাখি ঝাঁকে ঝাঁকে এসে আব্রাহার পুরা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের ফিরাউন, সকল নাস্তিক এবং মুরতাদদের জননী শেখ হাসিনাও যখন সেই ফিরাউনের ভূমিকে আসলো, আব্রাহার ভূমিকে আসলো, এদেশের তাওহীদবাদী মুমিনদের বুকের থেকে তাওহীদ
ألم يجعل كيدهم في تضليل আল্লাহ তার সকল চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন, মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়েছেন কে? আল্লাহ দেখাতে পারেন কিনা? আপনি নাকি মনে করেছিল তার এত সকালে এই অভিনয় হবে? আমরা কি মনে করেছিলাম? আমি তো জেলখানা নতুন করে স্থায়ী বাসিন্দা হওয়ার মতো তৈরি হয়ে গেছিলাম। ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم رسولهم من الله ما ظننتم أن يخرجوا মুমিনরা তোমরাও তো ধারণা করো না সে বের হয়ে যাবে। তারাও ধারণা করেছিল, তারাও বিশ্বাস করত তাদেরকে বাধা দিবে, তাদেরকে রক্ষা করবে রসূলুহুম, তাদের দুর্গ। সেই দুর্গ ভারতের দুর্গ, সেই দুর্গ নাস্তিকদের দুর্গ, সেই দুর্গ মুক্তাদের দুর্গ, সেই দুর্গ ছাত্রলীগ নামক দর্শকদের দুর্গ, সেই দুর্গ যুবলীগ নামক তরুণদের দুর্গ, সেই শক্তি, সেই দুর্গ হচ্ছে আওয়ামী লীগ নামক লুটেরাদের দুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে ধরলেন যা তারা কল্পনাও করতে পারে নাই। এই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়ে আপনাকে উদ্ধার করে দিয়েছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছেন। আমার ছাত্র ভাইরা, আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা এখনো আছেন না পড়ে গেছেন। মিস্টার কালিম হো আজর মারে কাস মা কোই আজ ভি আতি है कोई दूर से बंगला মুসাফা রাখি দিয়ে মাঝে ঝাঁপিয়ে পড়ো। যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বিরুদ্ধে মুসাকে বলেছিলেন লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, ইন্নাকা আনতাল আলা, তুমি হলে বিজয়ী। সে আল্লাহ জীবিত আছেন কিনা? সমস্যাটা কোন জায়গায়? তার দুঃখ আজ भी तू करे इब्राहिम जाई मा फरदा, आज भी जो करे इब्राहिम जाई मा फरदा, आज कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের মতো তাওহীদি শক্তি নিয়ে যদি আমাদের ছাপিয়ে করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ফুলবাড়ি জ্বালিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসিনা নামক ফেরাউনদের জেলখানাকে ফুলবাড়ি জ্বালিয়ে দিতে পারে। আমার ভাই হারুন আশায় সাক্ষী আছে, জেলখানায় গিয়ে আমার চিন্তা বসে থাকে নাই। আপনার ভাইকে যারা হত্যা করেছিল, আজকে আপনি তাদেরকে গিয়ে দেখেন, তাদের একজন হাফেজে কোরআন হয়ে বসে আছে। সম্পূর্ণ কোরআন হাফেজ করেছে এরকম প্রায় 5-6 জন আছে। বাকিদেরকেও দেখতে মনে হবে এদের উপরে রাখা বিশ্বাস। এখন আর তারা ওই লেবাসে নেই। আমি বলেছিলাম তোমাদের দোষ নয়, দোষ হচ্ছে ওই সমস্ত নেতা নেত্রী যারা তোমাদের দিয়ে অন্যায় ভাবে নিরস্ত্র নিরীহ নিন্দার মানুষকে হত্যা করিয়েছে। তোমরা তওবা করো। তারা তওবা করেছে, আল্লাহ তওবায় কান্নাকাটি করছে। ওই আপনার ভাবের জন্য হাতে দোয়া করতে রব্বুল আলামিন, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তোমার প্রিয় বান্দাকে আমরা অন্যায়ভাবে খুন করেছি। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। তারা বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আপনারা জানেন মুজাহিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলের কথা বলেছিল।
গরু অপরাধ কি ছিল? প্রবেশের কারণে মুজাদ্দেদ আল-হাসানি রাহমাতুল্লাহ বাদশাহ জাহাঙ্গীরের কুর্নিশের বিরুদ্ধে জিহাদ শুরু করেছিলেন। কমসম জাহাঙ্গীরকে কুর্নিশ করতে মাথা ঝুঁকিয়ে চিন্তা করতে হবে। মুজাদ্দেদের বিরোধিতা শুরু করলেন। তিনি ঘোষণা করেন চেষ্টা করা একমাত্র আল্লাহর হক, কোন মানুষকে চেষ্টা করা যাবে না। হাদিসকে দলিল পেশ করলেন, যুক্তি দিলেন। তিনি বলেছিলেন যে দেখো, চেষ্টা কোন প্রকার ভেদ নাই। বেদাতীরা শিখিয়েছিল বাদশাকে চেষ্টা মূলত একটা হচ্ছে ইবাদতের চেষ্টা, ওটা আল্লাহর জন্য খাস অন্যকে করা যাবে না। আর একটা হচ্ছে তাজিমের চেষ্টা, ওটা পিতা মাতাকে করা যায়, বাদশাকে করা যায়, ইমাম সাহেবকে করা যায়, স্ত্রী স্বামীকে করতে পারে, পীর সাথে করতে পারে, জায়েজ করে দিবে। এখন এই পরিচালনা আছে না, যেটা অনেক বেশি আছে। আর আমি আপনাদের একটা চুক্তি পেশ করছি, যত রকমের নামাজ আমরা করি, ফরজ নামাজ যত আছে, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, সব নামাজের উপর আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সিজদা করো, জোহর নামাজ পড়ো, রুকু সিজদা করো, আসর কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, মাগরিব কি নামাজ পড়ো, রুকু সিজদা করো, এশা কি নামাজ পড়ো, রুকু सिजदा करो। जुमा की नमाज, ईद की नमाज हो या और जितने भी नमाज हो, जितनी भी नमाज हो, हर नमाज में तुझे रुकू सिजदा करना फर्ज है। लेकिन अगर नमाज जनाजा की हो, नमाज अगर जनाजा की हो तो फिर रुकू करना और सिजदा करना जायज नहीं है। जनाजा चाहे वो कितना काबा की क्यों न हो, क्या कितना है नहीं कहा आप लोग देखा शहंशाह खलीफा जनाजा अगर भंडारी का हो तो रुकू सिजदा करना जायज है कि नहीं है। जनाजा अगर आदमी का हो तो रुकू सिजदा करने की इजाजत नहीं। जनाजा चाहे सरवाए कायनात मोहम्मद रसूलुल्लाह की क्यों न हो, तुझे रुकू सिजदा करने की इजाजत नहीं। जनाजा चाहे बाबा आदम की क्यों न हो, इब्राहिम की क्यों न हो, तुझे रुकू सिजदा करने की इजाजत नहीं। क्यों क्यों পার্থক্যটা কি? অন্য সব নামাজের সামনে একটা কোনো লাশ নাই, সেজন্য রুকু সিজদা করতে কোনো সমস্যা নেই। জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, কি আছে? এখন যদি আল্লাহর জন্য রুকু সিজদা করে ওই ভণ্ড বলছে এই তো হুজুরকে চিন্তা করে তাদের চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে আল্লাহর হক, আল্লাহর পাওনা রুকু সিজদা পর্যন্ত মাফ করে দিয়েছেন যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না। সিজদা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় ছিল ওই সময় জানাজার সময় তোমার মাত্র 3 ফুট সামনে রাস্তা আছে, বুজুর্গ শুয়ে আছে, তখন তুমি চিন্তা করতে পারবে না। রাস্তা যখন তোমার থেকে আড়ালে চলে গেল, 3 হাত নিচে পানির নিচে চলে গেল, মাঝখানে হোগলা আসলো, পাশ আসলো, মাটি আসলো, এরপরে তোমাকে কোন দিলে পরিবর্তন করে চিন্তা করার জন্য মাঝারে চিন্তা করা যায় না। সুতরাং যারা আজকে কবরে চিন্তা করাকে তাজিমের চিন্তা করে জায়েজ করে, তারাও হারাম কাজে লিপ্ত আছে। মুজাদ্দেদ আল-হাসানি রাহমাতুল্লাহ আলাইহি এই তাজিমের চিন্তা কুর্নিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। সম্রাট জাহাঙ্গীর দেখলো যে এই লোকে শাস্তি দিয়ে লাভ নেই, তাকে কৌশল করে তাকে দিয়েই চিন্তা করা হয়। এই জন্য মুজাদ্দেদকে তিনি দাওয়াত দিলেন শাহী দরবারে। কৌশল করলো মূল গেট দিয়ে প্রবেশ না করিয়ে ওনার জন্য ছোট্ট একটা গেট তৈরি করলো, যা দিয়ে উপরে মাথা নত করতে হবে।
জাহাঙ্গীর বাদশাহ এখানে বসে থাকবে, ওপাশ থেকে মুজাদ্দেদ মাথা নত করে ঢুকবে, আর সে তার লোকদেরকে বলবে এই তো মুজাদ্দেদ নিজেই কুর্নিশ করেছে। মুমিনদেরকে ভয় ধোঁকা দেওয়া যাবে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু ফি নূরিল্লাহ। মুজাদ্দেদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এলেন, দেখলেন ছোট্ট একটা গেট দিয়ে তাকে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন এই বিশাল ইমারত প্রাসাদে ঢোকার জন্য এই গেট ছাড়া আর কোনো গেট নয় কি? বলে হ্যাঁ, অনেক গেট আছে, এটা তো শুধুমাত্র একমাত্র আপনার জন্য স্পেশাল তৈরি করা হয়েছে। মুজাদ্দেদ বলেন আচ্ছা তাই নাকি? তাই যদি হয় আমার জন্য স্পেশাল গেট আমি ঢুকবো, স্পেশাল তৈরি চাই। আমার জন্য স্পেশাল গেট তৈরি করা হয়েছে, ঢুকবো স্পেশাল তরিকায়। তিনি মাথা না ঢুকিয়ে আগে পা ঢুকিয়ে দিয়ে তারপরে মাথা সোজা করে প্রবেশ করেছেন, দেখিয়ে দিলেন ভারতের মুমিন বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। মুজাদ্দেদ মাথা নত করলেন না, বাদশাহ অপমানিত হল, মুজাদ্দেদকে জেলখানায় পাঠিয়ে দিল। 2 বছর চলে গেছে। এর মধ্যে বাদশাহ জাহাঙ্গীর স্বপ্নে দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তার পাশ দিয়ে তাকে পরিণিতরিকতা সালামও দেয় নাই। স্বপ্নে দেখছে, দৌড়ে গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু মাথায় হাত তুলে আদর করতেন, সালাম দিতেন, আমি ধন্য হতাম। সে চিনতে পারে না যে একজন বুজুর্গ যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্রাট জাহাঙ্গীর, তুই আমাকে কি করে চিনবি? আমি হচ্ছে সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই আমার মুজাদ্দেদকে আর তুই কতদিন পর্যন্ত আটকে রাখবি? সম্রাট জাহাঙ্গীরের ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি মুজাদ্দেদকে বের হয়ে আনল। জেলখানা দারোয়ান দেখে যে আমি জানতাম জেলখানায় চোর ডাকাত প্রবেশ করে, খুনিরা থাকে, আর আমার জেলখানায় এমন একজন সর্বপুরুষকে প্রবেশ করা হলো কচ্ছি পাথর নিয়ে, যার সংস্পর্শে জেলখানার সমস্ত চোর ডাকাত আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। আমাদের ওলামায়ে কেরামরা যখন জেলে গিয়েছিলেন তখন জেলখানার প্রত্যেকটা সেল থেকে কোরআনের আওয়াজ তুলছিল, তাদের শোনা শোনাচ্ছিল, কোরআন পড়া ধরি ধরি করছিল। এটাই ছিল আমাদের ওলামায়ে কেরামদের অবদান। সেজন্য আমাদেরকে জেল দিয়েও আটকানো যায় না। জেলের ভয় দেখানো কোনো লাভ নেই। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে দিনের জন্য কাজ করে পরীক্ষা আসছে। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির পানি খেতে হয়, এরপরে অলঙ্কার হয়, তারপরে সে সুন্দরী নারীর গলায় জুড়ে, নাকে জুড়ে, কানে জুড়ে। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে প্রিয় হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করবেন। কোরআন বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। শেষে কি সুসংবাদ? কোরআন আরো বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে প্রবেশ করবে? ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের কাছে পৌঁছে নাই সেই সমস্ত বিপদ বা মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। তোমাদের নবী ইউসুফ ওদের খেলেছেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 3 বছর পর্যন্ত শেয়ারে আবু তালিবে বন্দী ছিলেন। তোমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খেলেছেন।
থেকে লাশ উঠেছে, তোমাদের আপনার তোমাদের দাওয়াতের পর্ব আমার কিরাম মাঝে কেটেছেন, মাটা দিতে জীবন করেছিলেন। তোমাদের পূর্বপুরুষরা সেই স্বপ্নচত্বরে নির্যাতিত হয়ে জীবন দিয়েছেন, কারণ করেছেন। আবার মজিদুর আন্দোলন করতে গাবন্ধ হয়েছেন, যুগে যুগে পরীক্ষা দেওয়া হয়েছে। আমার হাসিবুকুম আন তাদখুলুল জান্নাহ। ও নাজির হাতের বড় মাদ্রাসার ছাত্ররা, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি প্রবেশ করে যাবে, এমনি ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো পৌঁছে নাই, আসে নাই সে সকল বিপদ, আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। এমনকি তাদের কাছে এসেছিল বাসা, কঠিন ক্ষুধা দুর্ভিক্ষ, মুসিবত, এমন আক্রমণ সত্য ভূমিকম্পের মতো ভূমিকম্প এসেছিল। এমনকি স্বয়ং আল্লাহ রাসূল বলতে বাধ্য হলেন, মাতা রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য আর কবে আসবে? আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ সাহায্য খুব কাছে। ভাইরা, আমার পরীক্ষা হবে, পরীক্ষা হয়েছে আমাদের সকলের উপরে, পরীক্ষা হয়েছে হেফাজতের উপরে, পরীক্ষা হয়েছে সারাদিন রাসূলের ভাবনা দ্বারা চুকিয়ে দিয়েছিল তাদের উপরে। আল্লাহ বলছেন, এরপরে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ আরো বলছেন, আজকে অনেকে কারাগারে আছে, সেই লোকগুলো পরিহার করছে, তাও কোরআনে আছে, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমি আজকে সারা বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে, তলাবায়ে কেরামদেরকে বলবো, বহু ওলামায়ে কেরাম এখন এখনো সেই কারাগারে বন্দী আছে, বহু তলাবা এখনো কারাগারে বন্দী আছে। সারাদিনে রাসূলের করোনা চুকিয়ে দিয়েছিল, তারা এখনো কারাগারে বন্দী আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ হয়ে তোমাদেরকে জানাচ্ছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো, তোমরা লড়াই করছো না আল্লাহর রাস্তায়? ওই সকল লোকদের মুক্তির জন্য, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অসহায় নারী পুরুষেরা, অসহায় বৃদ্ধ লোকেরা, যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের কারাগার থেকে আমাদেরকে মুক্ত করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য দাও তোমার পক্ষ থেকে নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে দাও সাহায্যকারী। আল্লাহ আমাদের সাহায্য কারা? ফেরেশতা আসবে, এখন ফেরেশতা আসবে, দুনিয়া না গরিব মানুষ না থাকতে হলে অবশ্যই বুঝতে পারবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিতে কারা? আজকে তলাবা ওলামাকে আসতে হবে। এই জন্য নবী পাক বলেছেন, মেরে পীছে এক বার করনি है जहां की रहबरी, उस खुदा के नाम लेकर आलम बरकार दापन। এই জন্য আমি একটা আয়াত শুনতে পড়ছিলাম, আল্লাহ তাআলা বলছেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের ক্ষমতা অনুযায়ী।